কালকে যে কামাই করছি এই যে কাঁঠাল, এবারে আমার বাড়িতে কাঁঠাল নাই গাছে, সব গাছ ফাঁকা। তো এই একটা গাছে 6টা কাঁঠাল ধরছে, যেটা আব্বার কবরের কাছে, ওখানে আব্বার খুব পছন্দের জায়গা, পছন্দের গাছ। 6টা কাঁঠাল ধরছে, 6টা কাঁঠালের মধ্যে এই কাঁঠালটাই সব থেকে বেশি বড় ছিল। আর আমি যাই শখ করে এমনিতে ক্যামেরা অন করে একটু গেছি হচ্ছে নারকেল পাড়তে, যাই ক্যামেরা অন করে জাস্ট খালি যাই একটু হাতে এরকম করে একটা থাপা দিছি, আর সাথে সাথে ধপাস করে নিচে পড়ে গেছে। পড়ে গেছে, যাওয়ার পরে মার তো খুব মন খারাপ, কারণ এবার কারো গাছেই পাড়াতে কারো গাছেই তেমন কোনো কাঁঠাল নাই। সবাই বলে রাখছে, মায়ের ওই মামিরা আছে সবাই বলে রাখছে যে কাঁঠাল রাখতে। তো 6টা কাঁঠাল কয়জনে দিয়া খাবে? আর এই কাঁঠালটার মধ্যে আমি এরকম অন্যায় করে ফেললাম, সর্বনাশ করছি না, বিশাল বড় সর্বনাশ করছি। আমি বুঝতে পারছি যে মায়ের খুব কষ্ট লাগছে। আসার পরে থেকে আমি কাঁঠাল ভাজি খাওয়ার কথা বলতেছি, মা খালি আমাকে একটাই কথা বলে যে কাঁঠাল এবার নাই, কাঁঠাল এবার খাওয়া যাবে না। তাইলে আমি এরকম ধুপাস ধুপাস করে কাঁঠালটা যে কালকে ফেলে দিছি, মায়ের অনেক কষ্ট লাগছে। তো এই কাঁঠালের তো ব্যবস্থা করা লাগবে। এখন এই কাঁঠালটা জবাই করব, করে কাঁঠালের ভাগ করব কতকগুলা দেখাচ্ছি। আর আমি এটা শক্তির সাথে পারবো কিনা এটাও সন্দেহ। তো এর আগে হচ্ছে আমার বটিতে এই যে সরিষার তেল নিয়েছি, সরিষার তেল নেওয়া, সরিষার তেল বটি পুরাটা মাখায় নি, সরিষার তেল দিয়া গোসল করাতে হবে, হাত টাত সব কিছু, যাতে কোথাও ভরে না থাকে। তো মায়ের অনেক কষ্ট দিয়ে ফেলছি কালকে আমি আমার নিজের অজান্তেই। আমিও চাইনি যে এরকম কষ্ট মা পাক আমার দ্বারা। তো এখন আমি পারবো কিনা জানি না, দেখি, চেষ্টা করি। না পারা তো কোনো কাজ না, সব কাজই পারি যখন এটাও পারবো। কষ্ট হচ্ছে একটু তাই। এই যে একদম পারফেক্ট হয়েছে, এই যে কি সুন্দর দেখায়, এই যে এই পাশটাও দেখায়, এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন এটা যে কতকগুলা ভাগ করব, আগে মায়ের সাথে আলোচনা করব, হে কষ্ট পড়তেছে, তারপরে এটার কতকগুলা ভাগ হয় সবার সাথে দেখাবো। গোমা, কতকগুলি? 4টা না 5টা? আল্লাহ, দৌড়া যাস না। আমার শক্তি শেষ, যাতা একটু খায়া শক্তি সঞ্চয় করছিলাম, সব শক্তি শেষ। বাবা গো, আল্লাহ। এই যে 2টা ভাগ কমপ্লিট করছি, এটার মধ্যে আরও ভাগ হবে, কারণ এতগুলা খাওয়ার পাবলিক আমাদের কেউ নাই। হচ্ছে এটার মধ্যে দিয়ে আবার আর একটা করে করব, এটা হইলো। তারপরে এই যে এই যে এটার মধ্যে দিয়ে আবার আর একটা করছি। এখন এই এক টুকরা এক টুকরা করে সবাই দিব, সবাই রান্না করে খাবে। এই বিচিগুলা দেখাই, এই যে এই বিচিগুলা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। এই গাছের ছোট্ট ছোট্ট সার হয়, বিচি হয়নি এখনো, আর ছোট্ট ছোট্ট। আমি কিন্তু তোমার কষ্ট দিতে চাইনি মা, তুমি তো দেখছো হঠাৎ করে হয়ে গেছে। এই যে এরকম বিচি হয়েছে, এই বিচিগুলা খাইতে কিন্তু সেই মজা লাগে, হাড়ে পড়ে গেল। তারপরে খাইয়ে দিই, একদম মস মস করতেছে, আর মিষ্টি আছে কিন্তু, ওই যে তালের শাল যেমন এরকম লাগতেছে খাইতে। আর একটা খাই, ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে খাইতে। তোমাদের সাথে আর একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি দেখো এইরকম করে কাঁঠালগুলো কাটে নিচ্ছি, এরকম করে পিস পিস করে কাটে নিয়ে তারপর রান্না করব। এখানে সরিষার তেল আছে, এখানে এইটুকু কাটে নিছি, এখানে এইটুকু এই যে ছিলে নিছি, এইভাবে খোসাটা এই যে সরাই নিছি। এটা এখন ভাগ করব, এটা পিস করা হয়ে গেছে। এরকম করে সবগুলো এরকম করে বাছতে হবে না, একদম জালি। দেখো এখানে সব রকম মশলা কিন্তু রেডি করেছি। আর কাঁঠাল রান্না করার গরুর মাংস রান্না করা কিন্তু একই কথা। এখানে মরিচ, পেঁয়াজ, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, ওখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর এখনো কাঁঠালগুলোও রেডি করে নিয়েছি। আর এখানে দেখো সুন্দর করে মশলা বানাবো, যার কারণে চুলায় আগুন দিয়ে দিছি। আর আমার চুলাটা কি পরিমাণ জ্বলতেছে দেখলে তোমরা বুঝবে কি পরিমাণ চুলাটা জ্বলতেছে। আর আজকে আমি এই ভয়েসটা দিচ্ছি এখানে
অল্প একটু ভিডিওতে ভয়েস অ্যাড করতেছি, কারণ এটা হচ্ছে যখন আমি রান্না বসিয়েছিলাম তখন একদম বাইরের অনেক বেশি ব্যাক সাউন্ডটা অনেক বেশি বাজে ছিল, যার কারণে সাউন্ড অফ করে দিয়ে একদম রিমুভ করে দিয়ে আমি হচ্ছে ভয়েস দিচ্ছি। আর ভয়েস দেওয়ার জন্য কোনো কিছুই ব্যবহার করছি না, শুধু শুধুই ভয়েসটা দিচ্ছি। দেখো মশলার কালারটা কি দারুণ দারুণ লাগতেছে না? একদম গরুর মাংস যেভাবে রান্না করে সেম প্রসেস করে আমি হচ্ছে কাঁঠালটাও রান্না করতেছি। আর এটা আসলে অনেকেই খায় না, আবার ইন্ডিয়ার মানুষ কিন্তু খুব পছন্দ করে, ওরা এঁচোড় বলে আর আমাদের বাংলাদেশিরা কাঁঠাল বলে, যেটাকে ওরা কাঁঠালও বলে কিন্তু ছোটোগুলাকে এঁচোড় বলে, কিন্তু আমরা কাঁঠালের জালি বলি, ওরা সেটাকে এঁচোড় বলে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকলেও এটা কিন্তু সবাই সব দেশেই কিন্তু পরিচিত। এই সিজনটায় আসলে বিদেশিরাও কিন্তু এই ফলটা অনেক বেশি খায়। আর বিদেশিদের কাঁঠালের আঁশটা একটু মোটা বেশি হয়, অনেক বেশি সুন্দর হয়। তবে আমি দেখেছি সব বিদেশিরাই এই ফলটা খুব বেশি পছন্দ করে আর খুব বেশি খায়। যেমন কলাটা সব দেশেই পরিচিত, তেমনি এই কাঁঠালটাও সব দেশেই পরিচিত। তো দেখো আমি কি সুন্দর করে এরকম করে মশলা আগে বানিয়ে নিয়ে তারপরে আমার ধুয়ে রাখা যে কাঁঠালটা এটা এর মধ্যে দিচ্ছি। সম্পূর্ণ কাঁঠাল দিয়ে ভালো করে কষিয়ে দেখো মশলাগুলো সব মিক্সড করে ফেলছি। আর এখানে আমি লাস্টের দিকে ধনে গুঁড়ে আর হচ্ছে এলাচ জিরা এইসবগুলো গুঁড়ো করে রাখছিলাম, এগুলো সব অ্যাড করে দিচ্ছি। তো সব মিলিয়ে গরুর মাংস রান্না করতে যা যা মশলা ব্যবহার করি সবগুলোই কিন্তু আমি কাঁঠালে দিয়ে দিলাম। আর এটা খেতে কি পরিমাণ যে দারুণ হয় আর মজার হয়, যারা খেয়েছে তারা বুঝতে পারবে। আসলে প্রসেসিংটা, রান্নার প্রসেসিংটা এক একজনের এক এক রকম হয়। তো আমি যে রান্নাটা করেছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই রান্নাটা অনেক যে সুস্বাদু হবে সেটা আমি জানি যে এটা সুস্বাদু হবে। কাঁঠাল আমি যেমন করেই রান্না করতেছি না কেন, এটার প্রসেসিংটা আর এটা রান্নার যে নিয়মটা সেটা ঠিক আছে, যার কারণে এই রান্নাটা অনেক বেশি মজার। আর আমি ভাতের সঙ্গে একটু মাখিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো কি পরিমাণ হচ্ছে সফট হয়েছে, নরম হয়েছে, একটুও শক্ত নাই, একদম ভাতের সঙ্গে মিহি ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। দেখো আমি এক টুকরো নিয়েছি, নিয়ে দেখো ভেঙে দেখাচ্ছি। গরুর মাংস যেরকম নখ দিলে দেবে যায় সিদ্ধ হওয়ার পরে, তেমনি কাঁঠালটাও কিন্তু এমন হয়েছে। আর আমি ভাতের সঙ্গে এরকম করে তরকারিটা কিন্তু খাই, একসঙ্গে সব ভাত কখনো মাখাই না, আমার ওটা কখনোই পছন্দ না। আমার মা এরকম করে খায় আর মায়ের অনেক কিছু আমার সঙ্গে মিলে যায়। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।